ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও গৃহস্থ জীবনে থেকেও কিভাবে যজ্ঞ করা সম্ভব, শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে ২৫ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগের ২৫ নম্বর শ্লোক হল সংস্কৃতে দৈবম এব অপরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্ম অগ্নৌ অপরে যজ্ঞম যজ্ঞেন এব অপুজ্যহতে। এর অনুবাদ হল, কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষে সত্তার উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আরেক নামও হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড় সুখভোগ করবার জন্য ইন্দ্র, সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, যারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক, যারা সুখভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। তাদের বলা হয় বহিশ্বরবাদী। আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী পরমতত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবী অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যায়। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বনপূর্বক কালযাপন করেন। পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরম ব্রহ্ম, এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞাপর্ণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ, এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এভাবেই কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না। এই শ্লোকের ব্যাখ্যা হল, দৈব মে বা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে। অর্থাৎ আগের শ্লোকে ভগবান সর্বত্র ব্রহ্মদর্শন রূপ যজ্ঞকারী সাধকদের বর্ণনা করেছেন। এখানে ভগবান অপর পদের দ্বারা তার থেকে আলাদা প্রকারের যজ্ঞকারী সাধকদের বর্ণনা করেছেন। এখানে যোগিন পদটি যজ্ঞার্থ কর্মকারী নিষ্কাম সাধকের উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে। সমস্ত ক্রিয়া এবং পদার্থগুলিকে নিজস্ব বা নিজের জন্য মনে না করে সেগুলি শুধুমাত্র ভগবানের এবং ভগবানের জন্যই মনে করা হলো দৈব যজ্ঞ, অর্থাৎ ভগবত দর্পণ রূপ যজ্ঞ। ভগবান দেবতাগণেরও দেবতা, তাই সমস্ত কিছু তাকে অর্পণ করে দেওয়াকেই এখানে দৈব যজ্ঞ বলা হয়েছে।
কোনো ক্রিয়া এবং পদার্থে বিন্দুমাত্র আসক্তি, মমত্ববোধ এবং কামনা না রেখে সেগুলিকে সর্বতোভাবে ভগবানের বলে মনে করাই দৈবযজ্ঞের সঠিক অনুষ্ঠান। ব্রহ্মজ্ঞাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব পজুহোতি। অর্থাৎ এই শ্লোকের পূর্বার্থে উল্লিখিত দৈবযজ্ঞ ছাড়া অন্য যজ্ঞের বর্ণনা করার জন্য এখানে অপরের পদটি উল্লিখিত হয়েছে। চেতনের সঙ্গে জড়ের তদাত্ম হওয়াতেই তাকে জীবাত্মা বলা হয়। বিচার বিবেচনা করে জড় হতে সর্বতভাবে বিমুখ হয়ে পরমাত্মাতে লীন হয়ে যাওয়াকেই এখানে যজ্ঞ বলা হয়েছে। লীন হওয়ার তাৎপর্য হল পরমাত্ম তত্ত্ব হতে নিজের স্বতন্ত্র অস্তিত্বের কোনো পার্থক্য না রাখা। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে ব্রহ্মজ্ঞাব পরেই যজ্ঞং যজ্ঞে নৈব পজুহোতি। অর্থাৎ কথাটি অর্থ করা যায় যে অপর যোগীগণ জগৎ সংসার রূপ ব্রহ্মের সেবার জন্য শুধু লোক সংগ্রহ রূপ যজ্ঞের উদ্দেশ্যেই কর্তব্য কর্মরূপ যজ্ঞ করেন, অর্থাৎ যজ্ঞার্থে কর্মাদি করে থাকেন। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে জ্ঞানযোগে 25 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।